স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব প্যারালাল ফ্লোর জন্য একটি এনটিইউ ইকুয়েশন কি। প্যারালাল ফ্লোর জন্য একটি এনটিইউ ইকুয়েশন কি হবে সেটা আমরা জানার চেষ্টা করব। তো এনটিইউ মানে কি সেটা আমরা প্রথমে জেনে নেই। আমরা এর আগে শিখছি এলএমটিডি ইকুয়েশন বা লগ মিন টেম্পারেচার ডিফারেন্স। তো এটা হলো নাম্বার অফ ট্রান্সফার ইউনিট। তো এনটিইউ অর্থ হচ্ছে নাম্বার অফ ট্রান্সফার ইউনিট। তো এনটিইউ ইকুয়েশন দ্বারা আমরা কি বুঝি? মূলত এনটিইউ ইকুয়েশন দ্বারা কোন একটি ফ্লোয়িং ফ্লুইডের ইফেক্টিভনেস আমরা মেজার করতে পারি। তো ইফেক্টিভনেস কি আর এফিসিয়েন্সি কি? এর আগে আমরা ইঞ্জিনের এফিসিয়েন্সি শিখছি, বিভিন্ন ধরনের এফিসিয়েন্সি। তার মধ্যে ছিল হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি, মেকানিক্যাল এফিসিয়েন্সি। তো থার্মাল এফিসিয়েন্সি কি, যে হচ্ছে কি পরিমাণে হিট এনার্জি প্রোভাইড করলে তার রেসপেক্টিভে আমি কি পরিমাণ আউটপুট পাবো বা আউটপুট এনার্জি পাবো। বা হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সি হচ্ছে কতটুকু মেকানিক্যাল ইনপুট দিলে আমি কি পরিমাণ মেকানিক্যাল আউটপুট পাবো, সেটা হচ্ছে আমার হলো এফিসিয়েন্সি। তো ইফেক্টিভনেস কি সেটা আমরা একটু দেখি। যে হচ্ছে এফিসিয়েন্সি তো আমরা জানলামই, সেটা হলো কতটুকু ইনপুট দিয়ে কি পরিমাণ আউটপুট পাবো। আর ইফেক্টিভনেস হচ্ছে কোন একটি প্রোগ্রাম অপারেট করার জন্য আমি কোন মেথড বা কোন ডিভাইসটি ইউজ করলে সেটি আমার ওই কাজের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। তো যে ডিভাইস ব্যবহার করব সেটি ওই কাজের জন্য কতটুকু ইফেক্টিভ হবে। তো এফিসিয়েন্সি আর হচ্ছে এফেক্টিভনেস এর আর একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সেটা হলো এফিসিয়েন্সি হচ্ছে মেজার করে সঠিকভাবে কাজ হচ্ছে কিনা, আর হচ্ছে ইফেক্টিভনেস মেজার করে কাজটি সঠিক হচ্ছে কিনা। তারপর ইফেক্টিভনেসের ক্ষেত্রে মিনিমাম ইনপুট দিয়ে আমরা ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার চেষ্টা করব। আর ইফেক্টিভনেসের ক্ষেত্রে আমরা হচ্ছে ইনপুট যাই দেই না কেন, আমরা চাই হচ্ছে বেস্ট আউটপুট বা বেস্ট রেজাল্ট। তো এই ছিল আমার মোটামুটি ইফেক্টিভনেস অ্যান্ড এফিসিয়েন্সির মধ্যে পার্থক্য বা সাধারণ আলোচনা। তো সবশেষে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই, এরপর মূল আলোচনায় যাই। তো এফিসিয়েন্সি হচ্ছে আমার কাছে যে রিসোর্স আছে সেই রিসোর্সের কতটুকু দিয়ে আমি সবচেয়ে বেশি আউটপুট পেতে পারবো সেটা। আর ইফেক্টিভনেস হচ্ছে এমন, একটু বাস্তব উদাহরণে দেই। যে হচ্ছে আমার কাপড় কাটার জন্য কেচি লাগে। তো আমি যদি এখন তলোয়ার দিয়ে কাপড় কাটি, তাহলে আমার কি হলো, কেচি দ্বারা কাপড় কাটতে যে পরিমাণে আমার ইনভেস্টমেন্ট করা প্রয়োজন, ধরলাম যে হলো 500 টাকার একটা কেচি প্রয়োজন। আর আমি যদি তলোয়ার দিয়ে ওই কাপড় কাটতে চাই, তাহলে অবশ্যই তলোয়ার আমার 2000 টাকা লাগতে পারে বা তার বেশি লাগতে পারে। তাহলে এই যে অতিরিক্ত 1500 টাকা লাগলো, এই অতিরিক্ত 1500 টাকা হচ্ছে আমার অপচয় বা লস। ইফেক্টিভনেস মেজার করে কাজটি আমার সঠিকভাবে হচ্ছে কিনা এটা নয়, বরং ইফেক্টিভনেস মেজার করে কাজটি সঠিক হচ্ছে কিনা বা সঠিক কাজটি হচ্ছে কিনা। তো এখন আর একটা যদি উদাহরণ আছে, একটা তো দিলাম হলো কেচি। আর একটা উদাহরণের কথা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে ট্রেন। অনেক সময় তোমরা দেখে থাকবে যে ট্রেনের যদি হলো বগি যদি লাইনচ্যুত হয়ে যায়, তখন আমরা দেখতে পারি যে সেই বগি তো এমনি এমনি লাইনে আনতে পারে। তো ট্রেন যখন বগিচ্যুত হয়, যে ধরলাম যে আমাদের একটা ট্রেনের বগির ওজন হলো আমাদের 500 কেজি, ধরলাম কম করে। তো 500 কেজির একটা বগি, সেটাকে আমার হলো, তো বগি এরকম লাইন থাকে, সেটা যদি এরকম হয়, মানে এখানে একটা চাকা এখানে একটা চাকা, তো এটা উপরে তুলে এখানে আনতে হবে। তো এখানে যদি আনি, ধরলাম যে আমাদের হলো বিচ্যুত হওয়া লাইন থেকে আমাদের হলো এই মানে রেল লাইনের পাতের উপর যদি আমি হচ্ছে ট্রেনের বগিটা আনতে চাই, তাহলে আমরা ধরলাম যে হচ্ছে আমাদের 600 ওয়াট শক্তি সম্পন্ন একটা ক্রেন প্রয়োজন। তো 600 ওয়াট শক্তি সম্পন্ন একটা ক্রেন আমি ব্যবহার না করে আমি করলাম কি, যে হচ্ছে 1000 শক্তি সম্পন্ন একটি ক্রেন এই বগিটাকে লাইনে আনার জন্য ইউজ করব। তো দেখা গেল যেখানে আমি 600 ওয়াটে কাজ করতে পারি, কিন্তু আমি এখানে ইউজ করছি 1000, অর্থাৎ অতিরিক্ত ব্যবহার করছি যে 400 ওয়াট। এই 400 ওয়াট যে এক্সট্রা প্রোভাইড করলাম, এটাই হচ্ছে আমার এই কাজ করার জন্য, সেটা হচ্ছে কি অপচয় বা লস। তো আমার এখানে বলা হচ্ছে যে ডিভাইস ব্যবহার করে আমি কাজ করব এবং সবচেয়ে বেস্ট আউটপুট পাবো, সেটাই হচ্ছে আমার ইফেক্টিভনেস। তো এক্ষেত্রে আমার হচ্ছে এই যে লস হলো, এই লসের পরিমাণটাই আমরা মেজার করি ইফেক্টিভনেস দ্বারা। আর একটা যদি চিন্তা করি, এই যে আমার যে ল্যাপটপ, সেটা হচ্ছে হলো 16 জিবি র্যাম। আমার এক ফ্রেন্ডের আছে হচ্ছে 40 জিবি র্যামের ল্যাপটপ। সে যে কাজ করে আমি সেম কাজ করি। সে ভিডিও রেকর্ড প্লাস
এডিটিং করে, আমি রেকর্ড প্লাস এডিটিং করি। আমার 16 জিবিতে অনায়াসে কাজ হয়ে যায়, তার 40 জিবিতে অনায়াসে কাজ হয়। বাট তার 40 জিবি থেকে যে 16 জিবি ইউজ করে যে অতিরিক্ত থাকে, এই যে অতিরিক্ত 24 জিবির যে হচ্ছে ওয়েস্ট হয়, মানে হচ্ছে তাত্ত্বিকভাবে যে 24 জিবি যে ওয়েস্ট হয়, মানে এই ওয়েস্টটাই মেজার করা হচ্ছে ইফেক্টিভনেস। যদিও মানে শুধুমাত্র ক্লাসের পার্সপেক্টিভে বললাম আর কি। তো এই হলো আমার ইফেক্টিভনেস অ্যান্ড এফিসিয়েন্সির মধ্যে পার্থক্য। এখন আমরা মূল পড়াশোনা চলে যাই। প্রথমে দেখতে পাই যে একটি হচ্ছে হট ফ্লুইড, যার হচ্ছে ইনপুটে থাকে হচ্ছে টি অফ হট ফ্লুইড ইনপুট, এবং আউটপুট লাইনে টেম্পারেচার থাকে হচ্ছে টি অফ হট ফ্লুইড আউটপুট। এবং এর সাথে আমি যদি প্যারালালে যদি আমি ফ্লুইড পাস করি, এবং অবশ্যই সেটা হচ্ছে হট ফ্লুইড এসে কম টেম্পারেচার বা কোল্ড ফ্লুইড, তাহলে আমার ইনপুট হবে টি অফ কোল্ড ইনপুট, এবং আউটপুট টেম্পারেচার হবে টি অফ কোল্ড আউটপুট, এবং আউটপুট হবে টি অফ কোল্ড আউটপুট। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে টেম্পারেচার প্রোফাইল দিয়ে যদি দেখাই, তাহলে আমাদের কি আসে, যে হচ্ছে এই লালটা হলো আমাদের হট ফ্লুইড এবং সবুজটা হচ্ছে আমাদের কোল্ড ফ্লুইড। তো হট ফ্লুইডের একটা সেকশন যদি আমরা কল্পনা করি, যে হচ্ছে এক্স দূরত্বে আমরা একটা সেকশন নিলাম ডি অফ এক্স, এবং এর ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে টি অফ হট ইনপুট, ফাইনাল টেম্পারেচার টি অফ হট আউটপুট, এবং টি অফ কোল্ড ইনপুট এবং টি অফ কোল্ড আউটপুট। এরপরে টেম্পারেচার ডিফারেন্স, সেটা হলো ডি অফ হট ফ্লুইডের যে টেম্পারেচার ডিফারেন্স ডিটিএইচ, এটা হলো পজিটিভ, এবং কোল্ড ফ্লুইডের যে টেম্পারেচার ডিফারেন্স ডি অফ টি কোল্ড ফ্লুইড, সেটা হচ্ছে আমার পজিটিভ। এখন আমাদের যেটা জানার সেটা হলো এই যে হট ফ্লুইড ইনিশিয়াল এবং কোল্ড ফ্লুইড ইনিশিয়াল, এর পার্থক্য হচ্ছে আমার থিটা 1 বা থিটা 1, এটাকে আমরা লিখতে পারি যে হচ্ছে টি অফ হট। আমরা ইনিশিয়াল না দিয়ে 1 2 দিয়ে লিখি, তাহলে আমাদের লিখতে কষ্ট হবে না কি, তাহলে এগুলো সব 1 ধরে নেই। টি অফ হট 1 মাইনাস টি অফ কোল্ড 1। এখানে দেখে নির্দিষ্ট পয়েন্টে আমাদের তাপমাত্রার যে পার্থক্য সেটা আমরা ধরি যে হলো থিটা, এবং আমার এইখানে যে নির্দিষ্ট তাপমাত্রা পার্থক্য সেটা ধরলাম সেটা। তো নির্দিষ্ট দূরত্বে অর্থাৎ এক্স দূরত্বে আমার এই বিন্দু হচ্ছে টি অফ হট এবং এই বিন্দু হলো টি অফ কোল্ড। তো এই নির্দিষ্ট দূরত্ব পরে আমার যে পার্থক্য সেটা হলো টি অফ থিটা ইকুয়াল, তো নির্দিষ্ট দূরত্ব পর আমার যে পার্থক্য সেটা হলো থিটা ইকুয়াল টি অফ হট মাইনাস টি অফ কোল্ড, এইটা। এবং যে টেম্পারেচার ডিফারেন্স পাই এরপরে যদি আমাদের মানে দুইটার তাপমাত্রার পার্থক্য, মানে এটা শুধুমাত্র হট ফ্লুইডের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স, আর এটা হলো কোল্ড ফ্লুইডের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স। এখন আমরা যদি হট এবং কোল্ড এর মধ্যে টেম্পারেচার ডিফারেন্স ডেল থিটা দিয়ে প্রকাশ করি, তাহলে সেটা আসে হলো ডি অফ টিএইচ মাইনাস মানে টেম্পারেচার ডিফারেন্স অফ হট মাইনাস টেম্পারেচার ডিফারেন্স অফ কোল্ড। এবং সবশেষ যে থিটা 2 আসে সেটা আগে T2 দিয়ে প্রকাশ করতাম। T2 হলো টি অফ হট ফ্লুইড, এটা আউটপুট না 2, আর এটা 1 2 ধরি, তাহলে টি অফ হট ফ্লুইড 2 মাইনাস টি অফ কোল্ড ফ্লুইড 2। তো এই হলো আমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এরপর আমরা শুরু করব যে মূল এক্সপ্রেশন এস্টাবলিশ করা।